আমাদের প্রতিনিধি সোমা মাইতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সোমা, সাত সকালে ইডির হানা পঞ্চায়েত কর্মীর বাড়িতে, সেখানে রথিন দে পঞ্চায়েত কর্মী, তিনি তার বাড়িতে ইডির হানা। কি কারণে ইডির হানা, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে সোমা? দেখো, সাত সকালেই বহরমপুরের মধুপুরের রথীন্দ্রনাথ দে তার বাড়িতে কার্যত এখানে ইডি হানা দিয়েছেন এবং তোমাকে প্রথমে আমি ছবিটা দেখাবো। দেখো, একেবারেই কেন্দ্রীয় বাহিনী একেবারে কড়া নিরাপত্তায় পুরো মুড়ে রেখেছে এবং রথীন্দ্রনাথ দে হচ্ছে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন এবং মুর্শিদাবাদে তিনি 3টি গ্রাম পঞ্চায়েতে পরপর তিনি কর্মরত ছিলেন। বেলডাঙ্গার 2টি পঞ্চায়েতে এবং নওদার একটি পঞ্চায়েতে তিনি কর্মরত ছিলেন এবং প্রায় বছর দুয়েক আগে তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছিল, 100 দিনের বিপুল অঙ্কের টাকা 9/6 তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই সময় কর্তব্যরত যে সরকারি অফিসাররা তারা কিন্তু এটা তার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি কিন্তু সেই সময় গ্রেপ্তার হন এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয় এবং চাকরি থেকেও কিন্তু তাকে বরখাস্ত করা হয়। এবং তার বিরুদ্ধে যেটা মূল অভিযোগ ছিল যে তিনি নিজের অ্যাকাউন্টে না নিয়ে 100 দিনের গরিব মানুষের টাকা, প্রচুর টাকা, প্রায় 4 কোটি টাকা মতো তিনি তার পরিবারের স্বজনদের তিনি তার অ্যাকাউন্টে তিনি ট্রান্সফার করেছিলেন। এই ধরনের গুরুতর অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কার্যত ইডির এই হামলা বলে এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং রথীন্দ্রনাথ দের বাড়ির চারপাশ একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এবং তিনি দীর্ঘদিন বহরমপুর শহর তার বাড়ি থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং দীর্ঘদিন তিনি এলাকা ছাড়া ছিলেন, যেটা কার্যত এলাকার মানুষজনও জানেন। এবং এই দুর্নীতির অভিযোগে প্রায় 2 বছর ধরে তিনি বহরমপুর শহরে তার বাড়িতে তিনি থাকতে পারতেন না এবং তিনি তার চাকরি বরখাস্ত করা হয়। তার পরবর্তী সময় তিনি এখানে এসেছেন। এই মনে করা হচ্ছে যে সেই যে সমস্ত এখানে অভিযোগ ছিল, সেই অভিযোগের কারণেই আজকে ইডির হামলা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার পরিবারের লোকজনরা রয়েছেন এবং ইডির আধিকারিকরা ভেতরে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ঠিক কি কি কারণে এই দুর্নীতি তিনি করেছিলেন এবং কিভাবে এই ফান্ড ট্রান্সফার করা হয়েছিল, কোন অ্যাকাউন্টে এই টাকাগুলো কিভাবে গিয়েছিল, এই সমস্ত বিষয় মূলত খতিয়ে দেখছেন, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।